হ্যালো, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ওই ট্রাভেল করতে করতে কি করব করতে করতে চলে গেলাম হইচইয়ে। ঠিক আছে, হইচইতেই ট্রাভেল করলাম আজকে, কারণ একটু আগেই হইচইতে রিলিজ হয়ে গেছে ভূস্বর্গ ভয়ঙ্কর, ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর। ভূস্বর্গ বলতে কি বুঝি? কাশ্মীর। দেখেও পেলাম। সবচাইতে ভালো লাগলো 15 বছর আগে যখন আমরা ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ করেছিলাম, সেটাকে আজকে নতুনভাবে ফিরে দেখা। ডাইরেক্টর সৃজিত মুখার্জিকে অশেষ ধন্যবাদ কাশ্মীরে এই ফিল্মটা শ্যুট করার জন্যে। ছোট করে যদি গল্পটা বলি, এক্ষেত্রে মানে এই ফিল্মে ফেলুদা এবং তার দল কাশ্মীরের শ্রীনগরে যান এবং তারা ওখানে একটা রহস্য খুঁজে পান, যেখানে বিচারকের ভূমিকায় রজতাভ, যেখানে বিচারক রহস্যময় অবস্থায় মারা যায়। পরে ফেলুদা হত্যাকারীকে খুঁজে বার করতে তার অসাধারণ মস্তিষ্ক ব্যবহার করে। এই রহস্যের মধ্যে কিন্তু অনেকগুলো উপচক্রান্তও আছে। স্বাভাবিকভাবেই ফেলুদা সমস্ত রহস্যের সমাধান করে নেয়। এই ছবিতে একজন রিটায়ার্ড বিচারক, অবশ্যই যার ভূমিকাতে রজতাভকে দেখা গেছে, তিনি তাঁর দেওয়া ফাঁসির আসামি যারা ছিল, যাদেরকে উনি ফাঁসির হুকুম দিয়েছিলেন, তাদেরকে উনি প্ল্যান চেট করতেন। এইটা দেখতে যে তাঁর সিদ্ধান্তগুলো সঠিক ছিল কিনা সেই খুনিদের মুখ দিয়ে উনি জানার চেষ্টা করতেন প্ল্যান চেটের মাধ্যমে। টোটা রায়চৌধুরীর ফেলুদা হওয়া এবং অনির্বাণ চক্রবর্তীর সেই একেনবাবু, তার জটায়ুর ভূমিকা মন কাড়ার মতো। এই ফিল্মে যেমন ট্রাভেলের একটা ভাইব আছে, সেরকম সত্যজিৎ রায়ের ফিল্ম এবং তার যে রহস্য গল্প, তারও কিন্তু একটা সুন্দর ভাইব এখানে পাওয়া গেছে। এক্ষেত্রে ফেলুদা, তোপসে এবং জটায়ু শ্রীনগর তথা কাশ্মীরে যান, যেখানে তারা ঠান্ডা রহস্যের মুখোমুখি হন। এক কথায় যেটা বললাম, তারা ওই অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিক এবং তার দলের সাথে দেখা করে, যারা ছুটি কাটাতে এসছে। তারা একসাথে কাশ্মীরে এসে গুলমার্গ, পেহেলগাঁও, খিলানমার্গ ভ্রমণ করে। আর এই যে বিচারকের কথা বললাম, তিনি তার কর্মজীবনে অনেক আসামিকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছিলেন এবং প্ল্যানচেট দ্বারা সেই দোষীদের উনি ডেকে আনতেন, জানতে চাইতেন যে তার বিচার সঠিক ছিল কিনা। বিচারক কোনো একটি এনজাইনা টাইপ কোনো একটি রোগে ভুগছিলেন, তার জন্য উনি একটু আগেই রিটায়ার্ড করে গেছিলেন। এবং এই বিচারকের একটি ছেলে আছে যে জুয়ায় আসক্ত, যার নাম বিজয়। এই প্ল্যানচেট করাকালীন তিনি জানতে পারেন যে দুটি সিদ্ধান্ত ফাঁসির ওনার ভুল ছিল, একজন বিহারির আর একজন কাশ্মীরের ক্ষেত্রে। যাই হোক, এরই মধ্যে বিচারকের ছেলে বিজয় এবং ফেলুদার ওপর প্রাণনাশের চেষ্টা চালানো হয়। আর যখন ফেলুদারা পেহেলগাম সফর করছিল, সেই সময় বিচারক রহস্যময়ভাবে খুন হয়ে যান। বিচারকের ডান হাতে পড়া একটি মূল্যবান হীরের আংটি সেই সময় চুরি হয়ে যায়। ফেলুদা প্রকাশ করে যে বিচারকের ছেলে বিজয়ের ওপর প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছিল এবং এই চেষ্টা চালিয়েছিল বিচারকের যে বাহক, যার নাম প্রয়াগ, তিনি এই চেষ্টাটা চালিয়েছিলেন। তিনি আবার একজন নির্দোষ অভিযুক্তের পিতা ছিলেন, মানে দোষটা উনিই করেছেন, কিন্তু ফাঁসি হয়ে গেছে ওনার ছেলের। এবং এই হত্যাকাণ্ডটি দুজন লোক দ্বারা সংগঠিত হয়েছিল। ফেলুদা এগুলিই বার করবে। আশা করি বইটা আপনাদের সকলের ভালো লাগবে। যারা ট্রাভেল ভালোবাসেন তাদের তো বিশেষভাবে ভালো লাগবে, যেমন আমি ট্রাভেল ভালোবাসি। চলুন আজকে এই অবধি এই বইটার একটা ছোট্ট রিভিউ দিয়ে দিলাম। নেক্সট টাইম আবার যদি কোনো ভালো বই পাই আমি নিয়ে আসবো।